হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। মনপ্রিয়ার মিনি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছ। তো এই মাছটাকে আমি কিভাবে রান্না করব সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো আশা করি পুরো ভিডিওটা তোমরা সবাই দেখবে। এখানে দেখো, আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। মাছগুলোর সাইজটা খুব বড়, ওই জন্য তিনটে তিনটে করে আমি মাছ ভেজে নেব, কম বেশি করে। তো দেখো, মাছটা খুব লালচে লালচে করে আমি ভেজে নিয়েছি। তো এরকমভাবে প্রত্যেকটা মাছ আমি ভেজে নেব। এই মাছগুলোকে আমি তুলে ফেলেছি। তুলে এবার দিয়ে দিলাম আরও কপিস মাছ। এইভাবে আমি সবকটা মাছ ভেজে নেব খুব ভালো করে। দেখো, এটাও কিন্তু লালচে লালচে হয়ে গেছে। তো এবার এটাকেও আমি তুলে রাখবো। তো মাছটাকে আমি তুলে রেখে দেবো। এবার মাছটাকে রেখে দেওয়ার পরে যেটা আসল প্রসেস সেটা আমি তোমাদের দেখাবো। তো চলো মাছটাকে তুলে ফেলি। মাছটাকে তুলে ফেলেছি। এদিকে দেখো, আমি নিয়ে নিয়েছি একটু সাদা সর্ষে, একটু পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা। এটাকে এবার আমি পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি। এবার আমি ওই মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন। এবার আমি ওই সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দিলাম। তো এর মধ্যেই আমি দিয়ে দেবো মাছ। সর্ষে দিয়ে আজকে আমি রুই মাছ বানাবো। তো কারা কারা সর্ষে দিয়ে মাছ খেয়েছো আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর কেমন লাগে খেতে সেটাও কিন্তু আমাকে একটু জানাবে। এখানে দেখো, আমি দিয়ে দিলাম লবণ, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট একটু কালারের জন্য। তো এবার আমি এটাকে খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নেব। নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ আমি জল দিয়ে দেবো, খুবই সামান্য, কারণ এটাকে আমি খুবই গ্রেভি রাখবো। সর্ষে পোস্তর মাছ টেলটেলে জল হলে কিন্তু একেবারেই ভালো লাগে না খেতে। একটু মাখো মাখো হলে তবেই খেতে ভালো লাগে। তো দেখো, আমি একদম অল্প পরিমাণে জলটা দিয়েছি। মাছগুলো কিন্তু পুরো ডোবেও নি, তাহলে ভাবো কেমন আমি জল দিয়েছি, একদমই সামান্য। এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব। তো এবার বলো, তোমরা কারা কারা এরকমভাবে মাছ খেয়েছো আর কেমন লাগে বলো তো? খুব ভালো লাগে, তাই না? তো দেখো, আমার কিন্তু মাছটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি একটু ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবার আমি এটাকে সার্ভ করে নেব। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দিও। তো এইদিকে দেখো, আমি কিন্তু ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি, যাতে ঝাঁঝটা খুব ভালো আসে। যেমন আমরা ইলিশ ভাপা করি তেমনই কিন্তু আমি এই রুই মাছটাকে সর্ষে পোস্ত দিয়ে করেছি। খুব কিন্তু ভালো হয়েছিল খেতে। তোমরা যদি এখনও না বানিয়ে থাকো, আমার রিকোয়েস্ট রইল একবার হলেও বানিয়ে দেখো। ভীষণ টেস্টি হয় খেতে। শুধু যে ইলিশ মাছই সর্ষে পোস্ত দিয়ে খেতে হবে এমন কোনো কিন্তু কথা নেই। রুই মাছও কিন্তু সর্ষে পোস্ত দিয়ে বেশ লাগে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর নিজেদের খেয়াল রেখো। এদিকে তো আমি তোমাদের দেখিয়ে দিলাম। এবার আমি একটু নামিয়ে দেখিয়ে দিচ্ছি যে দেখো, এক ফোঁটাও কিন্তু ঝোল নেই, পুরোটাই রয়েছে গ্রেভি। একটা করে মাছ তুলে নিচ্ছি আর ওপর থেকে আমি একটা করে একটু করে গ্রেভি দিয়ে দিচ্ছি। তো দেখো, দেখতে কতটা ভালো লাগছে, তাহলে ভাবো খেতে কতটা টেস্টি। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা।